মান ভাই হুম একটা কথা কইতাম। কি ওই যে ওই দেন সিলেটি ভাই আছে না, সকালকে ধরে আছে না, মনটা অনেক খারাপ, মানে সকাল থেকে ধরে। কি হয়েছে? আমি বলতে পারবো না, আমি জিজ্ঞেস করি না তো। ডাক দেন চল। লেখত ভাই, এই আপনার ভাই। মামুন ভাই ডাকে। মামুন ভাই ডাকে? হ্যাঁ। ও আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বসেন। জি ভাই, ডাকছিলাম আমারে। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি ভাই, ও তো আছে আলহামদুলিল্লাহ। মন খারাপ কি জন্য? না ভাই, মন খারাপ নাই তো আছে। সকালে খাইছিলেন কিছু? জি না ভাই। দুপুরের খানা খাইছিলেন? না ভাই, খাইছি না। তো ওইখানে বসে আছেন খুব চিন্তিত অবস্থায়, গালে হাত দিয়ে। কি কোনো সমস্যা ফ্যামিলিতে? সমস্যা ভাই, মাস শেষে টেকা যা পাইছি সব তো ফ্যামিলিরই দিয়া দিছি। এখন ভাই নিজে তোরা টেকা রাখছিলাম, এগুলা তো আর শেষ। এখন আবার ফোন দিয়া ওরা টাকা খুঁজতেছে। মানে একদম সব ক্লিয়ার করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, একদম টাকা পয়সা কিছুই নাই যে সকালে নাস্তা খাবেন, দুপুরে খাবার খাবেন, এই ধরনের কোনো খরচের টাকা নাই? ভাই ফ্যামিলিতে অনেক সমস্যা, বুঝছেন। বউ বাচ্চা কাচ্চা এগুলা থুইয়া আইছি। এখন এই মাদ্রাসার বেতন দিতে হয়, স্কুলের বেতন দেওয়া লাগে, এর বাদে ফ্যামিলির বাবা মা অসুস্থ। এখন নিজে মানে টেকা রাখার মতো আর কোনো অপশনই আছে না। তোরা টেকা রাখছিলাম, বাট কয়দিন খাইছি, এখন তো আর হিলা টেকা নাই, বুঝছেন ভাই। শোনেন, মূল কথা হচ্ছে যে আমরা প্রবাসী, তাই না? জি আর ভাই। আমাদের প্রবাসীদের দুঃখ কষ্ট কেউ বুঝবো না। আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে এরাও অধিকাংশরাই বোঝার চেষ্টা করবো না। আপনি সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হইব যে আপনার 10 টাকা পাইতেছেন, যদিও তারা অভাবে আছে বা এই ঝামেলায় সেই ঝামেলায় বা প্রয়োজনে কিছু ক্রয় করতে হইব, সেক্ষেত্রে টাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্তত প্রবাসী যারা আছে এদের উচিত যে আমি একটা মাসের মধ্যে আমি খাওয়া থাকার জন্য যে খরচটা প্রয়োজন, এই খরচটা অন্তত নিজের কাছে রাখা। আমি নিজে বাঁচলে তো ফ্যামিলিরা বাঁচাইতে পারবো না, আমি যদি না বাঁচি। আর ফ্যামিলি মেম্বাররাও বোঝা উচিত যে সে খাইছে কি না, খাওয়ার মতো টাকা আছে কি না, বেতন কত পাচ্ছে, আমাদেরকে কত দিচ্ছে, তার চাহিদাটা কিন্তু ওইভাবে সীমাবদ্ধ রাখা উচিত। আজকে দেখেন, আপনি যদি পুরা দুনিয়ার মাঝে আপনি একটু চিন্তা করেন, অধিকাংশ প্রবাসী দুঃখ কষ্টের মাঝে জীবনযাপন করতেছে, কিন্তু ফ্যামিলি মেম্বারদেরকে বুঝাইতে দিচ্ছে না। কোনো অধিকাংশ ফ্যামিলি বুঝতেছে না যে সে কি দুঃখে আছে না কষ্টে আছে। ওই যে হাসি দিয়ে রাখতেছে, হাসি খুশি থাকতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি বলতেছে, মনে করতেছে আসলেই তো খুব ভালো আছে। এইভাবে জীবনযাপন করতেছে কিন্তু অধিকাংশ প্রবাসীরা নিজের জন্য 2 টাকা রাখতেছে না, অথচ দেশে যাওয়ার পরে সে অন্য একজনের কাছে হাত পাততে হইতেছে। এজন্য মন খারাপ করার কিছু নেই। যাই কিছু করেন না কেন, বেতন যাই পান না কেন, অন্তত নিজে কিছু একটা সেভিংস করার চেষ্টা করেন। অন্তত খরচ আমরা পারি না এই জন্য, কারণ আমাদের তো অভাব কিছুটা, এই জন্য পারতেছি না। জি ভাই। যাক, মন খারাপ করেন না, না। ইনশাল্লাহ আসি তো। আমরা তো সবাই যেহেতু বাংলাদেশি, এটা হচ্ছে একটা বিষয়। আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে আমরা সবাই প্রবাসী। একজনের দুঃখ যদি আরেকজনের ভাগ করে নেই, একজন আরেকজনের পাশে দাঁড়ায়, তাহলে মনে হয় যে মোটামুটি ভাবে প্রবাস জীবনটা সুন্দরভাবে চলে যাবে। আর ফ্যামিলি মেম্বারের অন্তত এটা বোঝানোর চেষ্টা করবেন যে দেখো, আমি পাই 20,000 টাকা, বা দেখেন আমি পাই 20,000 টাকা, এর মধ্যেই তোমাদের চাহিদাগুলো সীমাবদ্ধ রাখার চেষ্টা করিও। নিজে নিজে পেশ করে দিবেন, এখানে লজ্জা শরমের কিচ্ছু নেই। যে আজকে আপনার সকালবেলা নাস্তা খাইতে পারতেছেন না, নাস্তা খান না, দুপুরেও আপনি খাবার খান না, কি জন্য? যে আপনার কাছে টাকা নেই। অথচ ফ্যামিলি মেম্বার জানে আপনি খায়া আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। এদের কাছে আপনি পেশ করবেন যে আমার তো এই হালত, এই পাইছি, এই দিয়ে দিছি, বাকিটা তোমরা তোমাদের মতো করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করো, ওইভাবে চলার চেষ্টা করো। আর সমস্যা নেই, নাস্তা খান না যেহেতু, ওই যে রাসেল সহ যান, ওই দোকানে যাই কিছু খাই। না ভাই, লাগবে না না। না, আহা, ঠিক আছে। শুনেন শুনেন শুনেন, ঠিক আছে। এখানে তো লজ্জা শরমের কিচ্ছু নাই। অন্তত আমার কাছে 2 টাকা আছে, আমি আপনার 1 টাকা আপনার পিছনে ব্যয় করলাম, সমস্যা নাই তো। অন্তত আমরা তো মানুষ, দিন শেষে তো আমরা মানুষ। জি ভাই। আর মানুষ তো মানুষের জন্য, তাই না? জি। তো
তো সমস্যা নেই, রাসেলের লগে যান, যাওয়ার পরে কিছু একটা খায় আসেন ওই দিক থেকে। এই যে পাশের দোকানে আছে। সালাম। মন খারাপ করবেন না। আর আরেকটা বিষয় আপনার যে কথা বলতেছিলাম, যতই ডিপ্রেশন থাকুক, যতই মানসিক অশান্তিতে থাকেন না কেন, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন যে আল্লাহ তুই আমার হালত বুঝোস, আমার অবস্থান বুঝোস, তুই আমারে আমার রিজিকে বারাকা দান কর, আমার ফ্যামিলির মধ্যে বারাকা দান কর, আমার সমস্ত দুঃখ কষ্ট দূর কর। কারণ আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারবো না ভাই। জি, আল্লাহর কাছে সবসময় সাহায্য চান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা উত্তম সঠিক পথ খুলে দিব। ঠিক আছে না ভাই? দোয়া করবো ভাই। ওকে। সালাম আলাইকুম। আসসালাম। রাসেল ভাই হারিয়ে নিয়ে যান, ওই দোকানটাতে যান।